জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এক দাদা মানে নরেন্দা জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, কোনটা ঈশ্বরের অভিপ্রেত হচ্ছে এই কাজটা আমার জন্যে, মানে ঈশ্বর চান যে এই কাজটা আমার ক্ষেত্রে ভালো, আর অন্য কোনটা আমার ভালো, মানে তিনি চান না যে এটা আমার হোক। কোনটা ঈশ্বরের ইচ্ছা বা আমাদের প্রতি তিনি কি চান, যদি একটু ভালো করে বলেন খুব ভালো হয়। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে তিনি মঙ্গল স্বরূপ, জীবন স্বরূপ। তিনি কারো সেই অমঙ্গল হোক, জীবনের ক্ষতি হোক, তিনি কখনোই তা চান না। কারণ এই ধর্ম পালন হলো বাঁচা আর বাড়া, প্রত্যেকেই যাতে বেঁচে থাকে, বেড়ে বড়তে ওঠে। পরমপিতা তো তাই চান। আর যখন সেটা যেখানে সেই কিন্তু দেখা যায় যে এটার কোনো ব্যতিক্রম ঘটছে, অর্থাৎ বাঁচা বাড়ার পথে যেখানে অন্তরায় ঘটছে, বুঝতে হবে ঈশ্বর সেটা চান না। সে আমার একার ক্ষেত্রে হোক বা সার্বজনীন ক্ষেত্রে হোক। এই যে আমরা আজকে দেখছি, যখন যুদ্ধ লেগেছে, কত মানুষ সেখানে মারা যাচ্ছে, কত ক্ষতি হচ্ছে, কত মানুষের কত রকম দিক দিয়ে বিপদ ঘনিয়ে আসছে। অবশ্যই বুঝতে হবে কে দোষী, কোন দেশ দোষী, কোন দেশ ভালো, এটার বিচার করার ক্ষমতা নয়। এটাই বুঝতে হবে যে ঈশ্বর এখানে চান না যে এত মানুষের জীবন হানি হোক। কারণ জীবনের পক্ষেই ঈশ্বর, জীবনের বিপক্ষে নন। তিনি জীবন বড় ভালোবাসেন, আর প্রত্যেকেই তার আত্মার আত্মীয়। তাই কারো ক্ষতি হোক, কেউ মারা যাক, কেউ শেষ হয়ে যাক, তা কিন্তু কখনোই ঈশ্বর চান না। কারো মধ্যে বিরোধ সৃষ্টি হোক, হানাহানি হোক, দলাদলি হোক, তাও ঈশ্বর চান না। তাই যখনই দেখব কোথাও বিরোধ, কোথাও হানাহানি, কাটাকাটি, লড়াই, দ্বন্দ্ব, বুঝতে হবে ঈশ্বর থেকে আমি দূরে সরে এসেছি। অতএব সেখানে যতটা পারব নিজেকে, সেই আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, অমঙ্গল না হয়, আমি কারো জীবন দিতে না পারি। জীবন নেওয়ার ক্ষমতা তো আমার নেই। ঈশ্বর যখন জীবন দেন, ঈশ্বরই পারেন কারো জীবন নিতে। তাই জীবন হন্তা আমি নই। তাই এটাই ঈশ্বরের অভিপ্রেত আমাদের বুঝতে হবে যে আমি কারো বাঁচা বাড়ার পথে আমি আঘাত হানব না। জয় গুরু, সবাইকে জয় গুরু।